নাইট ট্রেকটাই বা কেন অসম্পূর্ণ থেকে যাবে? অনেক দিনের শখ ছিল এই হেড টর্চ জেলে পাহাড়ের এই একদম ধার দিয়ে হেঁটে হেঁটে যাব। আমরা কিন্তু এখন সিকিমে চলে এসেছি। নদীর ধারে রাস্তাটা দেখো, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে। পুরো একদম গোটা গোটা 3টে গাছ ফেলে তার মধ্যে তক্তা দিয়ে দিয়ে বানানো। नाइस टू मीट यू सर। आपको बहुत बहुत थैंक यू। এই জায়গাটা পুরো ধসে পুরো ভেঙে ঢুকে গেছে তিস্তার মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এই হচ্ছে শান্তি হোমস্টে, যেটা হচ্ছে গোর্খের সব থেকে পুরনো হোমস্টে, যেটা আমরা কালকে দিবসজিৎ থেকে জানলাম। আমরা কালকেই এখানে ছিলাম, বাট গুড মর্নিং বলছি, বাট সামনে হয়তো সেরকম কিছু দেখতে পাচ্ছ না উইন্ড্রিলার প্যান্টের রিফ্লেক্টারটা ছাড়া। তার কারণ সকাল কিন্তু এখনও হয়নি, সকাল হতে দেরি আছে। এখন জাস্ট আলোটা একটু একটু করে বেরোচ্ছে। এখন বাজে ভোর 5টা। আমরা এখন বেরোলাম বাড়ির পথে, মানে আমাদের আজকে ট্রেকিংয়ের লাস্ট ডে। তো আমাদের আজকে ট্রেক 4 কিলোমিটারের। কালকে আমরা 16 কিলোমিটার ট্রেক করে গোর্খে এসে পৌঁছেছিলাম শ্রীখোলা থেকে। আমরা যখন স্নো ট্রেক করলাম, আমরা যখন বৃষ্টির মধ্যে ট্রেক করলাম, রেন ট্রেক করলাম, কাদার মধ্যে দিয়ে এসেছি। আগের ব্লগে তোমরা না দেখলে আগের ব্লগটা আগে দেখে নাও, তাহলে আজকের জার্নির সাথে ভালোভাবে মানে কানেক্ট করতে পারবে। তার সাথে আমরা পেয়েছি শিলাবৃষ্টি, কোন ওয়েদারটা পাইনি। তাহলে আবার নাইট ট্রেকটাই বা কেন অসম্পূর্ণ থেকে যাবে? সেই জন্য কিন্তু আমাদের এটা অবশ্য প্রি প্ল্যান্ড, বিকজ আমাদের 6:30টার সময় আজকে ভাড়েং বলে একটা জায়গা আছে, এখান থেকে 4 কিলোমিটার দূরে বললাম। ওই ভাড়েং থেকে কিন্তু গাড়ি আছে, ভাড়েঙেই কিন্তু আমরা এখন যাচ্ছি। ওখান থেকে গাড়ি করে আমরা যাব আমাদের শিলিগুড়ি। আমাদের ট্রেন কিন্তু এনজিপি থেকে, সেটা কিন্তু রাত্রি 8টায়। সাবধানে এসো, রাস্তা কিন্তু খুব সরু। একটু হালকা আলো বেরিয়েছে, তাহলে কি আমার একটা উচিত যে এই গোর্খে ভিলেজটা ছেড়ে দেওয়ার আগে একবার এখানে একটা সুন্দর সিনেমাটিক ভিডিও নিয়ে নেওয়া? যদিও বা লাইট খুব কম, জানি না কেমন আসবে, একটু ট্রাই করে দেখি, বলো। আমার বুঝলে তো অনেক দিনের শখ ছিল এই হেড টর্চ জেলে পাহাড়ের এই একদম ধার দিয়ে হেঁটে হেঁটে যাব। বাবা, তোমার না সব অদ্ভুতরে ইচ্ছা। এই অদ্ভুত ইচ্ছাগুলো আছে বলেই তো এইরকম সুন্দর জায়গাগুলোতে আসি, এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারি। সেটা ঠিক। ঘরের মধ্যে বিছানায় কম্বলের তলায় শুয়ে থাকলে কি আর এইসব জায়গা এক্সপ্লোর করা যায়? তা ঠিক, এইসব জায়গা এক্সপ্লোর করার জন্য তো পায়ে হেঁটেই যেতে হবে। আমাদের হোমস্টের নাম ছিল শান্তি হোমস্টে। নাম আর সেই নামের সার্থকতা একটা থাকে না আমাদের বাংলায়, একদম নামের কিন্তু 200% সার্থক। এত অমায়িক ব্যবহার, বিশেষ করে দুপুরে খাবার দাবার জায়গাতে আমরা ভালো ব্যবহার পেয়েছি। ইনফ্যাক্ট আমরা যখন শ্রীকোলাতে ছিলাম, যে রিঙ্কুদার রেড পান্ডা হোটেল, উনি বাঙালি। আমরা বাঙালিরা তো বাঙালিদেরকে আর কিছু বললাম না, থাক বিতর্কিত হয়ে যাবে। ওনার ব্যবহারও খুব ভালো, খুবই ভালো। বাবা, ওখানে রাতের ডিনার তো পুরো বিয়ে বাড়ির মেনু ছিল। মানে পাহাড়ে এসে কেই বা এক্সপেক্ট করবে যে শেষ পাতে আবার মিষ্টি, তাও আবার গোলাপ জামুন, ওটাও আমাদের কপালে জুটে গেছিলো। আর কালকের এখানের লাঞ্চ আর ডিনারটাও কিন্তু দারুণ ছিল, বলো। হ্যাঁ, গরম গরম ভাত, ঘি। রাতের কিন্তু ডিনারটাও খুব ভালো ছিল, বলো। হ্যাঁ, ভালো ছিল, মানে ডিম কারি, রুটি, তারপরে ওই আমি তো একটা জিনিস টেস্ট করলাম যেটা লোকাল খাবার। দিবসজি, ও দিবসজি, वो कल रात खाए वो क्या थे? कल रात जो खाया था ना, वो सूप जैसा, घुंदरुक।
ওই একটা মূলো দিয়ে প্রসেস করে একটা বানাই। আর এখানে যা খাবার খাচ্ছি আমরা সবই অর্গ্যানিক, কিন্তু কোনো পেস্টিসাইডের ব্যবহার নেই। কারণ এখানে সব নিজেরাই চাষ করে এরা। সবাই নিজেরা চাষ করে আর নিজেরাই খাবার দাবার বানিয়ে খাই। মানে এখানে জীবনযাত্রাটাই আলাদা। আর আমরা ফাইনালি এবার এই যে গোর্খে রিভারকে বাই বাই বলেই দেবো, কারণ পাশ দিয়ে বয়ে যাচ্ছে আস্তে আস্তে, আওয়াজটাও ধীমে হয়ে যাচ্ছে, আর মনটা একটু খারাপ হয়ে হ্যাঁ যাচ্ছে। সত্যিই তাই, আমাদের লাস্ট স্পটগুলোই এত বেশি সুন্দর হয়, যেমন ঝুলুক তেমন এখানে। প্রতিদিন সকালবেলা বেরোনোর সময় মনটা খুব ভালো থাকে, আজকেও মনটা ভালো, কিন্তু তার মধ্যেও এবার থেকে একটু খারাপ লাগা শুরু হয়ে গেছে, কারণ হাঁটা শুরু করেছি মানে 4 কিলোমিটার রাস্তা আমরা এই ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছেই যাব। তো এই যে গোর্খে নদী, আমরা গোর্খে নদীকে এবার পার করে যাচ্ছি, কারণ কালকে এই নদী পার করেই আমরা এই দিকে এসেছিলাম, এইদিকে ছিল আমার হোমস্টে। আর আজকে ভারেং যাওয়ার জন্য আমাদেরকে আবার রিভারটা ক্রস করতে হলো। পুরো একদম গোটা গোটা 3টে গাছ ফেলে তার মধ্যে তক্তা দিয়ে দিয়ে বানানো, বিশাল কিছু ব্রিজ না, একদম বেসিক ব্রিজ। আমরা কিন্তু এখন সিকিমে চলে এসেছি। মানে এই নদীটার ওপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং ডিস্ট্রিক্ট, নদীর এপারটাই কিন্তু সিকিম। এটা কি আমাদের এই ট্রিপে ফার্স্টবার সিকিম ঢুকলাম? হ্যাঁ, হ্যাঁ, এর আগে নেপালেই ঢুকেছিলাম। এরপরে এর আগে তো নেপালেই ছিলাম। আমাদের গাড়িটা ছাড়বে সিকিম থেকেই। হ্যাঁ, ভারেংটা সিকিমের মধ্যে পড়ে। ভারেং থেকে জোরথাং হয়ে তারপরে শিলিগুড়ির দিকে চলে যাব। কি অসাধারণ নেচার! আর এখানকার কুকুরগুলো কিন্তু অদ্ভুত, বলো? এরকম গেস্ট এলে তাদেরকে একটা মানে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে তারপরে আবার চলে যায়। दिवस का नींद पूरा नहीं हुआ। 4টের সময় উঠতে হয়েছে আমাদেরকে বেরোনোর, 5টায় বেরোনোর জন্য। আর গাড়ির টাইম এখানে এই সারা দিনে একটা গাড়ি, বুঝতে পারছো? আমাদের ওখানে তো একটা বাস গেল, ট্রেন গেল, নেক্সট বাস ধরলেই হয়ে যায়। এখানে একটা গাড়ি মিস, তো আবার নেক্সট ডে। নদীর ধারে রাস্তাটা দেখো, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে। এখানে এরিয়াটা খানিকটা তো হয়েইছে, আমরা যাচ্ছি, এই হচ্ছে মানে একটা চাপ। যে কোনো সময় ল্যান্ডস্লাইড হয়ে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, হয়েই আছে, মানে হয়ে আছে, এবার আবার কখন আবার ধসে যাবে কে বলতে পারে। সেটাই। আর কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। লাস্ট টাইম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এত চড়াই একবারে, বাপরে। এই সকালবেলা ঠান্ডাতেও একদম সোয়েটার খুলে ফেলতে দরদরিয়ে হচ্ছে। ঘাম দিচ্ছে। উফ, ওইদিকে তো সোয়েটারটা খুলেই নিল, আমি চেনটা খুলে নিয়েছি। না খুলে পারা যাচ্ছে না, কি গরম লাগছে। উফ, এমনিতে কিন্তু বিশাল ঠান্ডা আছে, হ্যাঁ 7-8 ডিগ্রি মতো টেম্পারেচার আছে, তার মধ্যে সোয়েটার পরা যাচ্ছে না। তাহলে ভাবো কি পরিমাণ আফিল এখানে। घर से जाएंगे या दूसरा उधर से? এই যে পৌঁছে গেছি, বলো? হ্যাঁ, তুমি পার করে এসো। আর 1 কিলোমিটার মতো। এখানে পশু পাখিদের কিন্তু এপাশে আসতে মানা করে, তুমি এসো না। এটা কি ছিল? এই যে দেখো, এখানে যে ফেন্সিংটা করা আছে, এটা আমি জিজ্ঞেস করলাম দিবসজিকে, তো ফেন্সিংটা করা আছে যাতে এই দিকে জঙ্গলের পশু পাখি, মানে পাখিকে তো আর আটকাতে পারবে না, পশুরা যেন এই পারে না চলে আসে, সেই এই জন্য। পারটা কিন্তু সিকিমে। হ্যাঁ, এটা তো সিকিম, গোর্খের পর থেকে পুরোটাই সিকিম। সিঙ্গলিলা ন্যাশনাল পার্কও গোর্খেতেই শেষ হয়ে যায়। ওই যে দূরে নীল বাড়িটা আছে, ওইখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। আমার ডাউন হিলে নেমে নেমে এমন পায়ে ব্যথা হয়েছে, আমি বুঝতে পারছি বয়স হলে আমি কিরকম হয়ে যাব। কি সুন্দর, এই সুন্দর পাহাড়কে ছেড়ে যেতে হচ্ছে, মানে এত ভালো আবার লাগে। আসবো, প্ল্যান করে ফেলেছি কিন্তু। আমরা পাহাড়ে বসেই পাহাড়ে প্ল্যান করে ফেলেছি।
আর সেই প্ল্যানগুলোর যে সাকসেস স্টোরি সেটা দেখার জন্য কি করতে হবে? এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করে দিতে হবে, আর আর এই এই ভিডিওটা ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করতে হবে। ইয়েস, সঙ্গে কোনো রকম মতামত থাকলে জাস্ট কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো যদি তোমাদের নিজেদের ভালো লাগে, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স তোমাদের চেনা জানা গ্রুপে প্লিজ শেয়ার করে দিও। ট্রিপটা শেষ, ভিক ট্রেক করাটা পুরো শেষ। ওই দূরে দেখো লাস্ট যে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে। দাঁড়া একটু জুম করে দেখাই। হ্যাঁ দেখো, ওটা সাবারগ্রাম। ফালুট থেকে নেমে ওখানে যাওয়া যায়। ফালুট থেকে ওটার ডিস্টেন্স অলমোস্ট 7 কিলোমিটার। যাইনি আমরা, যেতে পারিনি আমরা, মানে যেতে পারিনি। আল থেকে ফালুট যাওয়ার মাঝে এই সাবারগ্রাম জায়গাটা পড়ে। তো ফালুট যাইনি, সাবারগ্রাম যাইনি, আবার নেক্সট আসবো। তো রাখতেই হবে এটাকে। আর अब दिवस जी मेरा क्वेश्चन का आंसर दीजिए। क्वेश्चन का आंसर वही सर। नमस्ते सर मैम, आप दोनों से मिलकर बहुत अच्छा लगा। और ये 6 दिन का जो हमारा ट्रैकिंग था बहुत अच्छा से आप लोग को जो मिलना था, शायद मेरे ख्याल से आप लोग वी आर सो लकी पर्सन, सभी मिल गया। उससे बहुत ज्यादा कुछ मिल गया। बेस्ट। सबसे पहला गॉड को थैंक यू, पूरा सेफली हम तीनों को आज कंप्लीट करने के लिए। अंतिम डे तक गॉड ने हमको सुरक्षा दिया, तो थैंक यू सो मच सर मैम। और ये एक आप लोग की एक ये हमको बोलता है रेस्पेक्ट, खादा बोलता है। और ये आपका भैया की तरफ से एक पेन आना चाहता हूँ सर। नाइस टू मीट यू सर। आपको बहुत बहुत थैंक यू। इतना अच्छा लगा, इतनी मैंने मतलब इतना खुश हुए, जिंदगी में इतना खुश कभी नहीं हुए। थैंक यू सर, ऐसा ही खुश रहिए। और मैम को भी एक ये खादा की तरफ से थैंक यू हम लोगों का इतना बहुत मेमोरी क्रिएट करने के लिए। बहुत अच्छा लगा, फिर तो आएंगे। आपको कोलकाता जाना है। দিবসজিকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আগের ভিডিওগুলোতে আমি পথ চলতে চলতে অনেক কথা বলেছি ওনার সম্পর্কে। উনি একটা এমন মানুষ, মানে যিনি না থাকলে আমি পাহাড়কে চিনতে পারতাম না। আর মানুষ হিসাবে উনি অসাধারণ একটা মানুষ, ব্যাস আর কিছু বলার নেই। তো ঠিক আছে, এইবার আমাদের গাড়ির পালা, গাড়িতে উঠবো। চলো, বাকি কথা আবার যেতে যেতে হবে। যাওয়ার ঘন্টা বেজে গেছে, গাড়িও চলে এসছে। 6:30 আসার কথা ছিল, একটু পরে এসছে। তো 7টায় গাড়ি ছাড়বে। আর চলো এই গাড়ি করেই যাবো আমরা শিলিগুড়ি। আর শিলিগুড়ি যাওয়া দিন একদম বাড়ির পথে চলে যাবো। এইটা মন খারাপ তোমার কথা শুনে বোঝা যাচ্ছে, আমারও তাই। চলো, কি আর করা যাবে। এখন বাজে সকাল 10টা। আমরা এখন জোরথাং এসে পৌঁছালাম। ওই পিছনে আছে ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে আমাদেরকে নামিয়ে দিল। আর এখানে দেখতে পাচ্ছ উই লাভ সিকিম। ইয়েস, সিকিম খুব সুন্দর জায়গা। যা তবে জোরথাং থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ আমরা ভারিং থেকে জোরথাং এসে আসতে 3 ঘন্টা মতো লাগলো। এখান থেকে যেতে আরও 2.5 ঘন্টা বোধ টাইম লাগবে। তো চলো, আমাদের সকালবেলা তো বেরিয়েছি সেই 5টার সময়। প্রচণ্ড খিদে পেয়েছে, প্লাস একটু হালকা হতে হতো। এখন একটু খেয়ে টেয়ে নিই, তারপর আবার আরেকটা গাড়িতে করে তারপরে আমাদের বাকি জার্নিটা কমপ্লিট করবো শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ি যাওয়ার গাড়িতে উঠে গেছি। এখন আমাদের যেটা কাজ ছিল, জোরথাঙে 2.5 ঘন্টা কাটিয়ে ফেললাম। তারপরে ছজোড়া 10টা এসে পৌঁছেছি আর 12:30 আমি বাজে গাড়ি চালাবো। 2.5 ঘন্টা ধরে শীতের ছজোড়া মোজা কিনে নিয়ে আমাদের প্রত্যেকটা পাহাড়ের ট্রিপে কিন্তু মোজা কেনা মাস্ট। কিনে নিয়ে এখন আমরা শিলিগুড়ির মধ্যে আছি। এখন বাজে 12:40, গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। দেখি কখন পৌঁছাই, তারপরে লাঞ্চ করতে হবে।
আমরা এখন ক্রস করছি তিস্তা নদী, এইখানটাই তো তিস্তা বাজার। তবে ভয়ঙ্কর একটা জায়গা ফেসেছিলাম, মোটামুটি 2 ঘন্টা শুধু এখানেই দাঁড়িয়ে কেটে গেল। এখন এই গাড়িতে থেকে ফিলিং হচ্ছে যে বাইক নিয়ে ঘোরাটা অনেক বেশি ভালো। তো দেখো, অথবা পায়ে হেঁটে। আর তিস্তায় কিন্তু এবারে প্রচুর জল রয়েছে, কারণ উপরে তো প্রচুর বরফ পড়েছে এবং রোদ পড়াতে সেই বরফগুলো গলছে। আমরা ভাবলাম আমরা জ্যাম থেকে বেঁচে গেছি, কিন্তু আর উপায় নেই, কারণ সামনে এরকম লম্বা লাইন। তিস্তা ব্রিজ পার করে তিস্তা বাজারের সামনে। এই জায়গাটা পুরো ধসে পুরো ভেঙে ঢুকে গেছে তিস্তার মধ্যে, আর এই কারণেই এত জ্যাম। একদিক দিয়ে গাড়ি পাস হচ্ছে আর একদিক দিয়ে ছাড়ছে আস্তে আস্তে। এই জন্য আমরা প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল এই তিস্তা বাজারের এখানেই রয়ে গেছে। এই দেখো, এটা পুরো জ্যামের, মানে এই জায়গাটা পুরো ধসে ঢুকে গেছে। এই যে রাস্তা, এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমরা দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনের একদম সামনে। তো পৌঁছে গেছি, আমাদের ট্রেক এখানে শেষ হলো। মানে ট্রেক তো শেষ হয়েছে ভাড়েঙে, আর জার্নিটা আজকের অনেকটা লং ছিল। তো বুঝতে পারিনি যে শিলিগুড়ি আসতে 5 ঘন্টা লেগে যাবে, তাও জোরথাং থেকে। সত্যি কথা, কারণ দেখতেই পেলে যে কিরকম ল্যান্ডস্লাইড হয়েছিল, তার জন্য কি বিভৎস লেভেলের জ্যাম ছিল। আমরা 3 ঘন্টা যে তিস্তা বাজারে ওখানে ফেসেছিলাম। ঠিক আছে, দেরি হয়েছে, আমাদের হাতে এক্সট্রা টাইম ছিল, বাট সত্যি দেখে খুব খারাপ লাগলো। কিছু কিছু বাড়িঘর এমনভাবে ভেঙে গেছে, বসে গেছে। তো যাকে চলো, এবার আমাদের ট্রেনের টাইম প্রায় হয়ে গেছে, 20 মিনিট আছে, জল টল কিনতে হবে। তো তারপরে আমরা আমাদের বাড়ির পথে। আমরা এখন টাউন 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেস যাচ্ছি এখন হাওড়া। আর আমাদের কথা হচ্ছে শিলিগুড়ি ফেমাস বিরিয়ানি, এটা দিয়ে আজকে ডিনার হবে। তো ডিনারটা করে নিই, ডিনারটা কমপ্লিট করি, কারণ অনেকক্ষণ আগেই কেনা, ডাইরেক্ট খেয়ে নিই, তারপরে তোমাদেরকে রিভিউ জানাচ্ছি। The next day. গুড মর্নিং বন্ধুরা, আবার একটা রাত কাটিয়ে আরও একটা সকাল হয়ে গেছে। বাইরে দেখতেই পাচ্ছ আলো, আর আমরা অলমোস্ট হাওড়ার কাছাকাছি পৌঁছে গেছি। কালকে রাত্রে একটা কথা বলেছিলাম যে জাইটার বিরিয়ানি কেমন লাগলো জানাবো তোমাদেরকে, বাট কাল রাত থেকে সকাল হয়ে গেছে, বিকজ আমরা এতটাই বেশি টায়ার্ড ছিলাম। আর রাত্রেবেলা সত্যি কথা বলতে খাওয়ার পরে একদম শটান বাড়তে শুয়ে পড়েছিলাম, আর মনেও ছিল না যে ব্লগটা শ্যুট করতে হবে। তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল, এটাই আপডেট ছিল। তো বিরিয়ানি একদম পেট ভরে খেয়ে রাত্রেবেলা খুব ভালো ঘুম হয়েছে। ট্রেনটাও ভালো এসেছে, ট্রেনটা শিডিউল অ্যারাইভাল ছিল হাওড়াতে 5:30, এখন ওই 5:40 মতো বাজে। তো আরও হয়তো 10-15 মিনিট লাগবে। তো ঠিক আছে, ভোরবেলা বেশি ভোরে পৌঁছেও আমার কোনো লাভ ছিল না। এখন বাজে 7:15 আর আমরা এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম আমাদের সান্দাকফু ট্রেকিং কমপ্লিট করে। তো গতকাল বেরিয়েছিলাম 5টার সময়, এখন বাজে 7টা, মানে আমরা টোটাল 27 ঘন্টা জার্নি করলাম। ফার্স্টে হেঁটে, তারপর গাড়িতে, আবার গাড়ি চেঞ্জ করে আরেকটা গাড়িতে, তারপর ট্রেনে, তারপর বাসে, তারপর অটোতে, তারপর হেঁটে, এইভাবে আমরা বাড়ি পৌঁছলাম। তো দুর্ধর্ষ হয়েছে, কি পাইনি এই ট্রিপে, মানে যা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি দিয়েছে পাহাড়। কোন ওয়েদারটা পাইনি সেটা বলো। শিলা বৃষ্টি থেকে শুরু করে বরফের ঝড়, স্নোফল, রোদ, বৃষ্টি, সব ওয়েদার আমরা দেখে নিয়েছি। সেগুলো কিন্তু সব কিছু আমার আগের এপিসোডগুলোতে আছে, তো কাজেই
তোমরা যারা এই ভিডিওটা হঠাৎ দেখছো তারা ওই ভিডিওগুলো দেখে নিও, খুব ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে। তো চলো এখন আমাদের অবস্থা তোমরা মানে ইমাজিন করতে পারো কীরকম হতে পারে। তো এখন জাস্ট আমরা স্নান করব, স্নান করে খেয়ে দিয়ে ফুল রেস্ট, আর সেই রেস্টের পরে কিন্তু আসবে আমাদের নেক্সট সিরিজ, নেক্সট একটা বড় ড্রিম রাইডের সিরিজ, যেটা কিন্তু আবারও হতে চলেছে হিমালয়ে। তো সেই জন্য কিন্তু কাপল এরিয়ার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর এই যে সিরিজটা দেখছো সেই সিরিজ সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু যদি ইমপ্রুভমেন্টের তোমাদের মনে হয় যে এটা ইমপ্রুভ করলে ভালো হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করো। আর যদি কারোর এই ট্রিপ সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকে যে কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে বা কোন জিনিসটা কি বৃত্তান্ত জানতে ইচ্ছা করছে, সেটাও তোমরা কমেন্টে জানিও, আমরা তোমাদের কমেন্টে সব উত্তর দিয়ে দেবো। আর সঙ্গে একটু বেশি বেশি শেয়ার করো যাতে চ্যানেলটার একটু রিচ বাড়ে, আমাদের একটু হেল্প হয়। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট রাইডে। টাটা।